আসসালামু আলাইকুম। তুমি সালাম তো সালাম। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা নিউ ব্লগ শুরু করলাম। আর আজকে হলো দেখেন আমি হলো এখন আসর আজান দিয়ে দিছে, কিছুক্ষণ পর মাগরিব আজান দিয়ে দিব। আমরা হলো যাইতেছি মার বাসায়। আর আজকে সারাদিন তো প্রায় প্রায় সারাদিনই বলা যায় না, সারাফাত আমার সাথে গতকালকে থেকে আর কি, গতকালকে রাত থেকে এই পর্যন্ত সারাদিন আমার বাসায় ছিল। তো এখন হচ্ছে দুপুরবেলা, না সরি বিকালবেলা, আমরা ইফতার করার জন্য মার বাসায় যেতেছি। আর হচ্ছে ভাবলাম ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আর একটা কাহিনী আছে, আপনাদেরকে বাসায় যাইয়া বলবো না। আসসালামু আলাইকুম। তো মার বাসায় যাওয়ার সময় ভিডিওটা শুরু করছিলাম। তো পরে হচ্ছে মার বাসায় যাওয়ার পরে দেখলাম ইফতারের সময় বাসায় গাড়ির এত শব্দ, যেহেতু মার বাসাটা হচ্ছে মেইন রোডের সাথে, প্রচুর পরিমাণ শব্দ মার বাসায় আসলে। যেটা মানে আপনারা ভিডিওতে যদি আমি ব্লগটা যদি আমি ওইখানে করতাম, আপনারা হচ্ছে কানে আমাদের আমাদের কথার থেকে বেশি গাড়ির কথা শুনতেন। তো গাড়িতেও কথা বলে। তো এই জন্য হচ্ছে মার বাসা থেকে আর ভিডিওটা কন্টিনিউ করি নাই। তো মাকে অনেক করে বলতেছি বাসাটা ছেড়ে দিতে, কারণ প্রচুর পরিমাণ শব্দ। আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না, এত পরিমাণ শব্দ। মেইন রোডের সাথে বাসা, তাও আবার একটা মানে পপুলার রাস্তা, নবাবগঞ্জ বড় মসজিদের এই রাস্তাটা খুবই পপুলার একটা রাস্তা। আগে যে বাসাটা ছিল সেই বাসাটা একটু গলির ভিতরে ছিল, যার জন্য মানে একটা বাড়ি পরে ওই বাসাটা ছিল, যার জন্য হচ্ছে মেইন রোডের গাড়ির শব্দগুলো অত বেশি আসতো না, আসতো বাট অত বেশি না। কিন্তু এখন যেখানে বাসা নিয়েছে ওইখানকার পরিস্থিতি আসলেই অনেক বেশি ভয়াবহ। কিন্তু মা হচ্ছে ওই বাসাটা ছাড়তে চাচ্ছে না। তার কারণ হলো ওই বাসাটায় আলো বাতাসের কমতি নাই আসলে। আলো বাতাস প্রচুর পরিমাণে ঢোকে। আর আমরা আগে যে বাসায় ছিল মা, ওই বাসাটার মধ্যে আলো বাতাস একদমই ঢুকতো না, যার কারণে অনেক ঘন ঘন অসুস্থ হয়ে যেত মা। মা, শারাফাত, শারিফা সবাই অসুস্থ হয়ে যেত। কারণ মানুষের কিন্তু শরীরের জন্য রোদের আলো, তারপর হচ্ছে প্রাকৃতিক বাতাস, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া আসলে মানুষ বেশি দিন ভালো থাকতে পারে না। তো ওই বাসায় তো মোটামুটি 1 বছর প্লাস ছিল, না পুরো 1 বছর ছিল। গত বছর ডিসেম্বরে ওই বাসায় উঠছিল, এই বছর ডিসেম্বরে ওই বাসা থেকে বের হয়ে গেছে। তো এইরকম বিষয়টা। পুরো একটা বছর ওই বাসা ছিল। ওই বাসাটা অনেক বড় ছিল, স্পেস অনেক বড় ছিল, যেখানে বাচ্চারা অনেক বেশি খেলাধুলা করতে পারতো। এখনকার বাসাটায় বাচ্চারা ওইভাবে খেলাধুলাও করতে পারে না, ওদেরও অনেক প্রবলেম হইতেছে। শারাফাত আজকেও বলতেছিল আমাদের আগের বাসাটা ভালো ছিল, এই বাসাটা ভালো লাগে না, এই বাসাটা ছোট, খেলতে পারে না। যেহেতু শারাফাত শরীফেরা আমরা অত বেশি বাইরে নেই না, ওরা বাসার ভিতরেই থাকে, এই জন্য ওদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। মারে আজকেও বুঝাই বললাম, বাট আজ মা আসলে রাজি না। মা বলতেছে যে ওই বাসায় তখনই যাব যদি 2 তলা খালি হয়। দোতলায় হচ্ছে গিয়ে মার ধারণা যে দোতলায় উঠলে হয়তো একটু আলো বাতাস হলেও আসবে, যেটা নিচতলায় একেবারেই সম্ভব না। তো এই হলো বিষয়। এর জন্য মার বাসায় ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। এই যে এত বেশি শব্দর মধ্যে, তার উপরে হচ্ছে যেহেতু বাসা ছোট, জিনিসপত্র অনেক বেশি একটু এলোমেলো থাকে। আপনারা হচ্ছে অনেক বাজেভাবে কমেন্ট করেন যে আপনার ভাবি অনেক নোংরা, আমার ভাবি একটু এলোমেলো, এটা আগে থেকেই। কিন্তু এখন যে বাসাটায় গেছে, এই বাসাটা আসলে গুছায়া থাকার মতন বা গুছায়া রাখার মতন পরিস্থিতি খুবই মানে নাই বললেই চলে। তার উপরে হচ্ছে ভাবির হঠাৎ করে ঠান্ডা লাগছে, তারপর রমজান মাস, রোজা রাখে, সব কিছু মিলাইয়া একটু অন্যরকম পরিস্থিতি ছিল, যার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করি নাই। তো বাসায় চলে আসছি, এখন আমার বাসাতেই আছি, দেখতেই পাচ্ছেন। আর ইচ্ছা আছে আগামীকালকে নয়তোবা পরশু আমার মাকে হচ্ছে আমি এই বাসায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমার বাসাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আলো বাতাস ইনশাল্লাহ, আল্লাহর রহমতে অনেক আলো বাতাস। আমার বাসায় যে শব্দ ঢুকে না, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু আমার বাসায় হচ্ছে গাড়ি ঘোড়ার শব্দটা আসলে ঢুকে না। আমার বাসায় শব্দ ঢুকে হচ্ছে আমার বাসার পাশে যেহেতু একটা মাঠ আছে, ওই মাঠে বাচ্চারা খেলাধুলা করে, বড়রা খেলাধুলা করে। মাঠটা তো অনেক ফেমাস একটা মাঠ, এটা আমরিগুলা বালুঘাটের যে মাঠটা, এটা আসলেই ফেমাস একটা মাঠ। যারা আশেপাশে থাকেন তারা জানেন এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করে, বড় মানুষরাও খেলাধুলা করে, বালুর মাঠ তো।
ওইভাবে ওই নবাবগঞ্জ পার্কের মতন ওরকম হয়নি, তবে অনেক অনেক মানুষ আছে। আর এই এলাকার মধ্যে এই একটাই, হ্যাঁ নবাবগঞ্জ তবে একটু ভিতরে, এই এলাকার মধ্যে এই একটাই আছে, যার জন্য হচ্ছে মানুষ একটু বেশি আসা যাওয়া করে, খেলাধুলা করে, চিল্লাপাল্লা আছে। এটা শুধু মানুষের, বাট গাড়ির না। আর মার বাসায় হচ্ছে গাড়ির শব্দ প্রচুর পরিমাণে। তো গাড়ির শব্দ আসলে কতক্ষণই বা মাইনে নেওয়া যায়, তাই না? যাই হোক, যেটা গেছে সেটাই গেছে। এখন যেটা নিয়ে কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে, আমি আজকে এই বাসায় উঠছি 1 মাস হয়ে গেল ইনশাল্লাহ, কাছাকাছি 1 মাস এখনও হয়নি, কাছাকাছি। তো এই 1 মাস ধরে হচ্ছে এই বাসা ওই বাসা 2 বাসায় মিলাই থাকা হচ্ছে। মা বলছিল রমজান মাসটা যেন ওই বাসাতেই থাকি, কিন্তু আমার মনে হয়েছে যে আমি এই বাসাটা তো নতুন নিছি, একদমই যদি এই বাসায় না থাকি তাহলে মানে বিষয়টা কেমন দেখা যায়। আর বাসা তো নিছি আমি নিজে থাকার জন্যই, সেটা যদি না থাকি তাহলে এবার কেমন কেমন দেখা যায় বিষয়টা এই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়া, আমি যেটা আজও পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি নাই, আমার এই বাসাটা মর্গেজ আমি কত টাকা দিয়ে নিয়েছি। তো এই বাসাটা আমি কতদিনের জন্য নিয়েছি সেটা তো অবশ্যই আপনাদেরকে বলে দিছি। 5 বছরের জন্য এই বাসাটা নিয়েছি, 5 বছরের এগ্রিমেন্ট হয়েছে। তবে এর মধ্যে চাইলে যদি আমার এখানে ভালো না লাগে, আমি যদি এর থেকে বেটার কোনো অপশন পাই, সেই ক্ষেত্রে আমি এই বাসাটা কে কে যেন আসছে, আমি একটু পরে কথা বলি। যে এই ছাত্রীরা হচ্ছে আমাদের বাসা, আমার বাসায় আসছে, এটা আমাদের না, আমার বাসায়। এখানে তো আসলে আমাদের বলতে কিছু নাই। আবার এই হাই দিয়ে কোন পাপ করে ফেলি। না না, এটা পাপের কিছু না, এটা পূর্ণ। পূর্ণ অনেক ভালো লাগতেছে। বাইরের থেকে আসা অনেক গন্ধ নিয়ে মানে গন্ধ লাগতেছিল, এখন আসছে অনেক ভালো লাগতেছে। গানটা অনেক সুন্দর। দিস ইজ আ বেলিফুল। ওয়াও, না গানটা আসলে অনেক সুন্দর, স্মেলটা। কারণ আমি কোনো গন্ধ নিতে পারি না, না। তোমার রুমের এই গন্ধটা আমার খুবই ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আমি ভাবতেছি এটাই। জি জি, এই যে এটা চলে আসে। এটা কি? ওই যে চুলা লাগাইবা একদম। ও আচ্ছা আচ্ছা, ওই যে লেকত মামা থেকে নিয়ে আসছেন না তাইলে? হ্যাঁ, ছবি তুলে আনলাম। ও ছবি তুলে আনছে, ওই একই তো এলো লিয়াকত মামার থেকে তো ইনফরমেশনটা নিছেন না, সেটাই বলছি। ওই যে দেখছেন আইসাই চুরি করতেছে, কারোর কাছ থেকে জিজ্ঞেস করা না জিজ্ঞেস করে খাইলে ওরা চুরি করে। না না না, এই বাসা তো আমারই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম আসলে। তুমি জানতে না যে আল্লাহ, না না, এটা যে আপনাদের বাসা, এটা আমার একদম মনে ছিল না। আমি জানি কলার চিবিতে আছে, আমি জানতাম। তোমার বাসা দেখে জানছি। চাপো। না না, ঠিক আছে। এখানে বসতে হবে, ওখানে বসে যাবে না। না। তুমি এখানে বসো। আচ্ছা মুনিয়া, তুমি এই যে এত খেলতেছো, আমি না থ্যাংক ইউ, আপনার বাসার জিনিস আমি আসলে খেতে যাচ্ছি না। বসো, কোথাও বসো। ও কোথাও একটা বসবো, আসো আমাদের জায়গাটা খুঁজে পাচ্ছেন না তাই না? কোথায় বসতে দেওয়া যাবে বাসায় তুমি আমাকে? আসছো, আবার কবে না কবে আসো, ঠিক না? ঠিকই ঠিকই ঠিকই। বসলে আমরা খুশি হব। না না, ধন্যবাদ, আপনারা বলছেন এতেই আমি খুশি হয়ে গেছি। হ্যাঁ, ওইটা এখন ওদিকে চলে গেছে না? না না, এটা এখানে চলে যায় নাই। তুমি এটা কখন সরাইছো? এটা ওই জায়গায় কখন গেছো? একটু আগে সরাইলাম। একটু আগে না? ঠিক আছে। এই রিয়া, কি জানি বাড়ি, এই বাড়ির মালিক ভুল ইনফরমেশন দিয়েছে, এটা 2 দিন আগে সরানো হয়েছে। 2 দিন আগে সরাইছো, তুমি ভুলবে না কেন? তাহলে ভুলে মানুষ বলতে ভুল। হ্যাঁ, মানে সে এখন খাইলে একটু পরে ভুলে যায় সে কি খাইছে। এটা বাস্তব। মালিক মহাজন মানুষ না, অনেক কাজে ব্যস্ত অনেক থাকে। কাজে ব্যস্ত থাকে, এই কারণে ভুলে যায় সবকিছু। না কলা খাবা তুমি, সেকলা আমি ফেলবো। ভালো। না, দুজনে মিল্লা খাইছে, না সুতরাং না, আমি তো একবারই খাইছি, তুমি তো আমার আরেকবার সাথলা না? কলাটা খুব স্বাদ। তা তুমি তো আমার আরেকবার সাথতে পারতা। এই পায়ের কাছে কিন্তু বটি, হ্যাঁ, আবার পাটা কাইটো না। এখানে কেন বটি? জিগাও জিগাও, বাড়ির মালিক তো। কখন বসতে এখানে বটি? তুমি জানো আমি এখানে বসে আইসা। গরু মাংস কাটলাম তো, কাইটা ভুলে এনে রেখে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এই বাসা আছে গরুর মাংস রান্না হয়েছে। ও মাই গড, আমার তো জানাই ছিল না। এই জন্যই তুমি আসছো আমাদের বাসায়? ও, আমি তো জানি না যে তুমি বসো না, কোথাও বসো। কোথাও একটা বসবো না? কোথায়। না ঠিক আছে, ভাল লাগছে ব্যবহার। ঘটনা হয়েছে এটা শারমিনদের বাসা না, এটা আমার বাসা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমি তো এই বাসায় কাজের মানুষ হিসেবে আসি, সেই ক্ষেত্রে আপনাদেরকে এখন কি দিয়ে আপ্যায়ন করা যায়? ই করে, তুমি তো চা পাকাও, আমরা খাই। পাকাবো? শুধু পাকাবো না, হ্যাঁ, চাটা পাকাও। বানানো যাবে না এটা? ঠিক আছে। তুমি কি আইবা কুশলা?
তোমরা কইলা যে খিলাবো বাইরে থেকে খেলাতে দিয়েছিল। না 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 না, শারমিন বাইরের জিনিস খাওয়ায় না। আমি বলছি আপনি বাসায় আসেন, আমি ঘরে চা বানাই খাওয়াবো। আচ্ছা, বাসায় আসেন বলছে কি? মানে তুমি ওরে বাসায় আসতে বলছো? না না, সে আমাকে বাইরে যাওয়ার জন্য নক দিছে হ্যাঁ। যে মাঠের সামনে আসো, চা খাই আমরা সবাই মিলে। তো তখন হচ্ছে আমি বললাম যে মাঠের সামনে আমি যাব না, আপনি আসেন আমার বাসায় ভাবিকে নিয়ে, আমি আপনাকে চা বানাই খাওয়াবো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, কেন চা খেতে যেতে ছিল না? না আমি নক দিছিলাম যে কোথায় কি বুঝলাম করবো। তো, তুমি সেটা তো আমি ক্লিয়ার করে দিয়েছি অলরেডি। নাও তো অবুস এখনো বুঝর হয় নাই। ও যদি বুঝর হইতো তাহলে 1,40,000 50,000 একা পাইতো না, ওইও পাইতো, ভাগে ওইও পাইতো। ইঙ্গিতে বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি চা বানাই এনাদের জন্য। কথাটা শুন না আমি মানে আসলে আমি অবুঝ, মানে সত্যি কথা। তোমার কথাটা শুন না আমার এই খারাপ লাগছে। তোমার খারাপ লাগতেছে না, আমার ভিতরে এরকম করছে। তো এদের চক্করে হচ্ছে আমি আমার কথা তো শেষই করতে পারলাম না। এরা আসলো, এদের সাথে কথা বললাম, তারপর হচ্ছে এদেরকে চা চু বানাইয়া খাওয়াইলাম। চার সাথে চু বানাইতে যায় মনে করেন 2বার না, মানে 3বারের সময় আর কি সাকসেস হয়েছে চা বানানো। 3বার সময় লাস্টে সাকসেস হয়েছে, মানে সে খাওয়াইতে পারছে আমাদেরকে হ্যাঁ। বানায়। আর চাটাও আসলে অসাধারণ হয়েছে, 2বার পুতলায় পড়ে যায়। কারণ ঘুটনি দিয়ে ঘুটে চা বানিয়েছি, জীবনে প্রথম শুনলাম ঘুটনি দিয়ে চার স্বাদ মানে এত হয়। বানানো যায়। তাহলে আমরা ঘুটে দেখবো কিভাবে চা দেখতে স্বাদ। পারেন কফির চা যেরকম ঘুটলে পারে না, হুম, সেম। আচ্ছা। আমার কিন্তু কফির কথা মাথায় আসার পরেই আমি এটা ঘুটা স্বাদ দিয়ে- কেন বাড়তেছে না, মানে আমার কথা হচ্ছে হাত দিয়ে বানাবো জিনিস ভালো হইব না, এটা তো হইতে পারে না। হতে পারে না। তো এই জন্য হচ্ছে আমার কফির এটা মাথায়, কফি আপনি যত ফেটবেন তত ভালো। ওটার স্বাদ তত পারবো। তা আমি ভাবলাম যে ওই জিনিসটা, ওই টেকনিকটা এই জায়গায় অ্যাপ্লাই করে দেখি। তো দেখলাম যে না, আসলে দিছে। সাকসেস বিষয়টা। সে চিনি দিয়েই ঘুটা দিয়ে একদম স্বাদ বাড়িয়ে দিয়েছে। তো চাটা ভালো হয়েছে মাশাআল্লাহ, মানে রিমু ভাবির ভালো লাগছে, আর কারোর ভালো আসলে না, অনেক না ভালো লাগলো। হয়েছে, অনেক ভালো হয়েছে। এক কথা আর দুই হইলো, আমি যেটা আসলে আপনাদের সাথে বলতেছিলাম, আমি আজ পর্যন্ত বলি নাই যে আমার এই ফ্ল্যাটটা আমি কত টাকা দিয়ে নিছি, আসলে মানে কত বছরের জন্য নিছি, চাইলে আমি কি করতে পারি সবগুলাই বলা হয়েছে। হ্যাঁ, যে ভালো লাগলো না, আমি 3 মাস আগে তাদেরকে বলবো যে আমি 3 মাস পরে চলে যাব, তারা একভাবে না একভাবে ম্যানেজ করে আমার টাকা দিয়ে দিবে, আমি চলে যাব, এইরকম বিষয়টা। তো আর এই বাসাটা হচ্ছে আমি নিছি মূলত 4.5 লাখ টাকা দিয়ে, তাই না? হ্যাঁ, 5 লাখ টাকা বলছিল, তো 50,000 টাকা হচ্ছে তারা আমাকে কনসিডার করছে। 4.5 লাখ টাকায় আমি হচ্ছে গিয়ে 5 বছর আলহামদুলিল্লাহ এই বাসায় থাকতে পারবো। আর আমার একার জন্য বাসাটা ঠিক আছে, পারফেক্ট। এখন আপনারা কে কি বললেন, বা আপনারা আসলে অনেকে বাজে মন্তব্য করেন, নোংরা বাসা, এই বাসা সেই বাসা। ভাই আমি তো আসলে কোটিপতি না, বড় লোক না, আমি চাইলেই যে আসলে যে এই 2 রুমের 3 রুমের ফ্ল্যাট একদম দেয়াল শুদ্ধ টাইলস করা বাসা নিয়ে নিব, অনেক হাই প্রোফাইল নিয়ে যা। হ্যাঁ, আবার পারতাম যদি ধরেন কেরানীগঞ্জ চলে যাইতাম, তারপর হচ্ছে বসিলা চলে যাইতাম, তারপর ওদিকে আছে মোহাম্মদপুরের ওই সাইডে যে একটা ব্রিজ আছে ওই পাশের এলাকায় চলে যাইতাম, বা ওই এখানে আবার ওই যে আরো কতগুলো সাইড আছে যে সব জায়গাগুলোতে হচ্ছে বাসা ভাড়া খুবই কমে পাওয়া যায়। ওইখানে গেলে আবার মনে করেন যে ওই যে সেই level-এর 6-7 হাজার টাকার মধ্যে আপনি এভেলেবেল মর্গে টাইস করা, মোজাক করা, মানে যত রকমের ফ্যাসিলিটিস পাওয়া যায় সব ধরনের ফ্যাসিলিটিস নিয়ে আমি বাসা নিতে পারতাম। হ্যাঁ, তো কারোর সাথে আমাকে তুলনা করে লাভ নেই যে অমুকে এটা পারছে তুমি এটা পারলা না, তুমুকে ওইটা করছে তুমি এটা, তোমার দ্বারা এটা হইলো না। প্রত্যেকে যার যার জায়গা থেকে চিন্তা করে। আমি এই এলাকাটাতে ছোটবেলা থেকে বড় হয়েছি, একদম মানে আমার বয়স যখন 4 বছর তখন আমি ঢাকা শহরে আসছি। তার মানে আজকে 26-27 বছর যাবত আমি কিন্তু শুধু এই এলাকাটাতেই থাকি। হ্যাঁ, নারায়ণগঞ্জে ছিলাম তখন আমি একদম ছোট, মানে হাঁটা শিখছি বা এদিক দিয়ে ওদিক যাই। আমার ধোয়া ধোয়া মনে আছে যে আমি নারায়ণগঞ্জে 1 বছর ছিলাম, তখন আমার ছোট ভাই পূর্বায় মানে কেবল বসা শিখছে, ওই সময় 1 বছর ছিলাম নারায়ণগঞ্জে। তারপরে যে এই যে ঢাকা শহরে এই যে লালবাগের মধ্যে আসছি, এই পর্যন্ত লালবাগ থেকে বের হইনি। তো এই কারণে হচ্ছে এই জায়গাটা না একদম আমার মানে আমার এই পিতৃভূমির প্রতি যেই পরিমাণ মায়া কাজ করে, আমার এই লালবাগের জন্য আমার ওই পরিমাণ মায়াই কাজ করে। এই জন্য আমি চাইলেও এই জায়গাটা ছাইরা অন্য কোথাও যাইতে পারবো না, বা আমি যদি অন্য কোথাও যাইও, আমি তো একজন সিঙ্গেল মানুষ, তাহলে আমার সাথে অবশ্যই আমার মাকে নিয়ে যেতে হবে। আর আমার মারে যদি আমি নিয়ে যাই তাহলে আমার মার কাজের জায়গা অনেক বেশি
ডিস্টেন্স হয়ে যায়, যেহেতু আমার মা কর্মজীবী মহিলা। অন্যান্য মায়েদের সাথে তো আমার মার তুলনা দিলেও হবে না, আমার মার জায়গাটা আলাদা। আবার আমার ভাইয়েরও ছোটবেলা থেকে যেহেতু এখানেই বড় হয়েছে, ওর কাজের স্পেসগুলো বা ধরেন এই কাজটা হইলো না বা এই কাজটা পাইলো না, ও ধাম করে অন্য একটা কাজে চলে যেতে পারে, কারণ এই জায়গাটার পরিচিত। একজনের মানে মানুষের কাছে বললে একজন না একজন ওর কাজের ব্যবস্থা করে দিবেই, কিন্তু নতুন একটা জায়গায় গেলে সেইখানে কিন্তু এটা আসলে পসিবল না। ওই জায়গায় এই পরিবেশটা তৈরি করতেও 2-4 বছর সময় লেগে যাবে। তো এই কারণে হচ্ছে গিয়ে আমাদের সবার আসলে এই এলাকাতেই থাকা, আর এই এলাকায় বাসা ভাড়া বরাবরই বেশি। ধরেন আমি এই বাসায় থাকলাম না, আমি এই বাসায় যদি নাও থাকি তাও এই বাসার ভাড়া দিতে পারবো আমি মাসে 10,000 টাকা। এই হচ্ছে মানে এরকম একটা নোংরা বাসাও আমি 10,000 টাকা ভাড়া দিতে পারবো। তাহলে বুঝেন এই এলাকার বাসা মানে বাসার কত দাম, এই হলো বিষয়। আর এইসব পুরান ফার্নিচার দিয়ে বাসা সাজাইছি ভাই, এখন আবার নতুন ফার্নিচার কেনার মতন টাকা নেই, এক। আর 2 হচ্ছে আমার মার বাসায় এইসব ফার্নিচার রাখার মতন জায়গা নেই। দুইটার কম্বিনেশনে মানে এই পুরানগুলা দিয়ে ঘর জঙ্গল বানায় রাখছি। মানে আপনাদের কাছে মনে হচ্ছে জঙ্গল, বাট আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, আমি আমার একার মানুষের জন্য, একা থাকার জন্য এটা এনাফ, আর কিছু প্রয়োজন পড়ে না। এরপরেও যদি আপনাদের কারোর কিছু মনে হয় যে না শারমিনের এটা প্রয়োজন, এটা প্রয়োজন, আপনারা এসে কিনে দিয়ে যান, আমি নিব। ওটা আমি কিন্তু নিব, আমি একবারও বলবো না আমি নিব না, আমি সব নিব। আপনারা যা দিবেন আমি সব নিব, খুশি মনে নিয়ে নিব। আমি একটু রাগ হবো না, আমার একটু গিলটি ফিল হবে না যে আসলে অন্যজনেরটা কেন নেবো। কারণ আমি নিব এই জন্য আপনারা তোকে ভালোবেসে দিচ্ছেন, আমার এই জায়গাটা এইভাবে ভালো লাগছে না, আপনারা এসে কিনা নিয়ে আইবেন আর আমার পুরো আশা সাজাই দিয়ে যাবেন। মানে এত খুশি হবো, আপনার মন থেকে দোয়া করে দেবো। যাদের এটা মনে হয় যে আসলে শারমিনের এটা এইভাবে হলে ভালো হতো, আচ্ছা শারমিনের কটু কথা বললাম, যে কটু কথা না বললা জিনিসগুলো আইনা সাজাই দিয়ে যায়, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, পুরো ভিডিওতে অনেক কিছু শেয়ার করলাম, কত টাকা দিয়ে নিলাম, কত বছরের জন্য নিলাম, এটা এতদিনে শেয়ার করিনি, আজকেই শেয়ার করলাম। আর এই টাকাগুলো হচ্ছে ম্যানেজ করতে কষ্ট হয়েছে। আমার কিছু টাকা ছিল, আমার গোল্ড বন্ধক দিয়ে আমি কিছু টাকা অ্যারেঞ্জ করছি। আমার হচ্ছে চাচাতো বোন প্লাস ভাইয়ের বউ মিম আমাকে 50,000 টাকা দিছে এই বাসাটা নেওয়ার জন্য। তো এরকম সবার মানে ধার যদি কারো কাছ থেকে করে থাকি সেটা মিমের কাছ থেকে করছি 50,000 টাকা, এছাড়া ধার করি নাই। তারপর হচ্ছে কিস্তি উঠাইছি, আমি 1 লাখ টাকার কিস্তি উঠাইছি। তো সবকিছু মিলায় বাসাটা নিছি, কারণ আমার কাছে তো আসলে অত পরিমাণ গোল্ড ছিল না। যেমন 2-3 ভরি যদি গোল্ড থাকতো তাহলে তার কারো কাছ থেকে নেওয়া লাগতো না, ওই গোল্ড বাধা দিয়ে নিতে পারতাম। আর যেহেতু মানে পুরো টাকা ছিল না, এই কারণে হচ্ছে এইভাবে নিয়েছি। আর রিসেন্টলি কিন্তু আমি একটা জায়গাও কিনছি, সেটাও আপনারা জানেন। ভাইয়ের লোন পরিশোধ করছি, ভাইয়ের 3.5 লাখ টাকা লোন আমার মাথার উপরে ছিল, সেই জায়গায় সেই লোন আমার শোধ করতে 4 লাখ টাকা লাগছে। 4 লাখ টাকা লাগছে, সেই 4 লাখ টাকা কিন্তু এই যে এই কয় মাসে আমি পরিশোধ করছি, একদম টোটাল শেষ। আমার ভাইয়ের কোনো লোন আর নাই, মানে যেটা আমার মাথার উপর ছিল। ভাইয়ের পার্সোনাল যেটা সেটা এখনো আছে, কিন্তু যেটা আমার ভাইয়া ট্রান্সফার করে দিছে যে এই লোনগুলো তুই পরিশোধ করবি, ওই লোনগুলো 4 লাখ টাকার লোন আমি পরিশোধ করে ফেলছি। তো তারপর জমি কেনার জন্য ভাইয়ের আমি এক্সট্রাই 3-4 লাখ টাকা দিছিলাম। তো সবকিছু মিলাইয়া এই ওই টাকা পরিশোধ করার পর আমার কাছে টাকা ছিল না, যার জন্য আমার এইটা করে ওইটা করে নিতে হয়েছে। হ্যাঁ, আর মানুষ আসলে জিরো থেকেই কিছু শুরু করে, তো আমিও শুরু করছি। বাকিটা আল্লাহ ভরসায় বিজনেস করতেছি, আলহামদুলিল্লাহ বিজনেস থেকেও ভালো ফিডব্যাক পাচ্ছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন যাতে আগামী দিনগুলো এভাবেই কাটে, ভালোভাবে থাকতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক কথা বলে ফেলছি, কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আর আমাদের জন্য তো দোয়া করবেনই, আপনারা নিজেদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।